Hello students, welcome back to our channel Dear Solution Academy. So we are again back with another WBP Constable English Model Practice Set নিয়ে and এটা কিন্তু তোমাদের WBP Constable এর লাস্ট মিনিট যে প্রিপারেশন সেটা ভীষণভাবেই হেল্প করবে। তো চলো আমরা দেখে নিই আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। দেখো বলেছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, তাই তো? কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। তো এক্ষেত্রে দেখো সেন্টেন্সটা কি দিয়েছে, would you like a cup of tea? He said to me. তাই তো? তো he said to me, তাই তো? এখানে দেখো একটা কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে আমরা said to এর জায়গায় যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে কি করব, আমরা কিন্তু করব asked, তাই তো? আর would you like a cup of tea, তাই তো? এবার দেখো would দিয়ে আছে, মডেল দিয়ে আছে, তো কোয়েশ্চেনটাও কিন্তু আমরা would দিয়ে স্টার্ট করব। তো আমরা নিচের থেকে স্টার্ট করি। দেখো প্রথমে আছে রিকোয়েস্ট, এটা কিন্তু রিকোয়েস্ট হবে না, ঠিক আছে? সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি চা নিতে পছন্দ করবো কিনা। তারপরে দেখো টোল্ড আছে, কোয়েশ্চেন থাকলে আমরা টোল্ড করি না, তাই না? তারপরে আছে হি অফার্ড মি আ কাপ অফ টি, এটাও কিন্তু হবে না। তো দেখো অপশন এ তে বলেছে হি আস্কড মি ইফ, যেহেতু কোয়েশ্চেন আছে ইফ আই উড লাইক আ কাপ অফ টি, এটা কিন্তু একদমই পারফেক্ট স্ট্রাকচারে আছে, সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, দ্য ক্যাট ইজ চেজিং দ্য মাউস, ঠিক আছে? দ্য ক্যাট হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এখানে ইজ আছে, তাহলে প্যাসিভে কি হবে, ইজ বিং। আর চেজিং হচ্ছে আমাদের ভার্ব, তাই তো? এটা আমাদের সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই তো? দ্য মাউস হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য মাউস আগে বসবে। দ্য মাউস ইজ বিং আসবে একটা, তাই না? তারপরে কি হবে, চেজ, এই যে চেজিং রয়েছে, চেজিং এর আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, সেটা হচ্ছে কি চেজড। চেজ বাই, কে চেজ করছে না, দ্য ক্যাট। আমরা জাস্ট এবার অ্যান্সারটা মিলিয়ে নিই। দ্য মাউস ওয়াজ বিং, ওয়াজ কি হবে, এটা তো প্রেজেন্টে আছে, তাহলে ওয়াজ তো হবে না। দ্য মাউস ইজ চেজ, শুধু ইজ চেজডও কিন্তু হবে না, ঠিক আছে? আমরা ইজ বিং করব। দ্য মাউস ইজ বিং চেজড বাই দ্য ক্যাট। আর এখানে দেখো হ্যাজ বিন আছে, হ্যাজ বিনও কিন্তু আমরা করবো না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম বাই লিপস অ্যান্ড বাউন্ডস, তাই তো? তো বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এই যে ইডিয়মটা, এটার মানে আমরা দেখবো, ঠিক আছে? তো বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে হচ্ছে কখনো কুইক প্রগ্রেস, ঠিক আছে? মানে কোনো কিছুর প্রগ্রেস খুব তাড়াতাড়ি হলে, দ্রুত হলে, বা কোনো ফাস্ট ইমপ্রুভমেন্ট যখন বোঝায়, ঠিক আছে? ফাস্ট ইমপ্রুভমেন্ট, অথবা আমরা বললাম কি কুইক প্রগ্রেস, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে কি আছে, ভেরি স্লোলি, একদমই অপোজিট হবে না। ভেরি র্যাপিডলি, হ্যাঁ এটার মানেও কিন্তু র্যাপিডলি মানে কি ফাস্ট বা কুইক, তাই তো? গ্র্যাজুয়ালি কিন্তু হবে না, আর ইরেগুলারলিও কিন্তু হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরর, হি ইজ মোর টলার দ্যান হিজ ব্রাদার। তো দেখো মোর টলারটা যখন আমরা দেখছি, পুরো সেন্টেন্সটা একটা কি কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার দেখো আমরা কিন্তু ডাবল কম্পারেটিভ কখনো করবো না, এখানে কি আছে, ডাবল কম্পারেটিভ আছে, ডাবল কম্পারেটিভ, তাই তো? ডাবল কম্পারেটিভ আমরা ইউজ করি না, ঠিক আছে? তো এখানে ইদার মোর টল বা টলার, ঠিক আছে? মোর টল আমরা সাধারণত ব্যবহার করি না, কারেক্ট টার্মটা কি টলার, তাহলে মোরটা কেটে দিতে হতো, মোরটাই এখানে ভুল আছে, তাহলে কি হতো সেন্টেন্সে, হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, তাহলে অপশন বি তে এরর আছে, ঠিক আছে? চল নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। কি বলেছে, চুজ দ্য অ্যান্টোনিম ফর মডেস্ট, তাই তো? মডেস্টের আমাদের অ্যান্টোনিম চেয়েছে। তো মডেস্ট মানে কি বাংলায় বিনয়ী, তাই তো? বিনয়ী, তাই না? তো দেখো এখানে প্রথমেই আছে হাম্বল,
সিমিলার মিনিং, তাহলে এটা হবে না, কারণ আমাদের অ্যান্টোনিম চেয়েছে, তাই তো? দেখো তারপর আছে শাই, ঠিক আছে, লাজুক, সেটাও কিন্তু হবে না। ভেইন, ভেইন মানে কি অহংকারী, ঠিক আছে, আর সিম্পল মানে সাধারণ, এটাও কিন্তু হবে না। তো অহংকারী আমরা বলতে পারি যে বিনয়ের অপোজিট, তাই তো? চলো, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ এলিজিবল ড্যাশ দ্য পোস্ট। সে এই পোস্টের জন্য, ঠিক আছে, এলিজিবল, তাই তো? তাহলে আমরা কোনো কিছুর জন্য যখন বলি তখন আমরা কিন্তু বসাই ফর। কোন অপশনে আছে? অপশন এ তে, এলিজিবল ফর দ্য পোস্ট, ঠিক আছে। চলো, নেক্সট আমরা দেখবো কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। কি বলেছে, আই ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার, তাই তো? তো দেখো, কোপের সাথে মানে এটা এখানে বলতে চাইছে যে এই যে প্রেশারটা, দিস প্রেশার, এটাকে আমি সামলাতে পারছি না বা আমি এটার মোকাবিলা করতে পারছি না। তো আমরা কিন্তু কোপের সাথে একটা ফিক্সড প্রিপোজিশন বসাবো, সেটা হচ্ছে উইথ। আই ক্যান নট কোপ উইথ, ঠিক আছে, তো এটা হবে কিন্তু অপশন বি। ওকে, আই ক্যান নট কোপ উইথ দিস প্রেশার, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, fill in the blank with the appropriate word. She has a deep dash for music. কি বলেছে, অ্যাপটিটিউড, অ্যাটিটিউড, অল্টিটিউড আর অ্যাপ্লজ, ঠিক আছে। তো এখানে কি বলেছে যে তার কি মিউজিকের প্রতি একটি কি বলবো, ন্যাচারাল স্কিল বা ট্যালেন্ট আছে, এটা বোঝাতে চাইছে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, আমরা কিন্তু অ্যাপটিটিউড ব্যবহার করব। অ্যাপটিটিউড মানে কি যোগ্যতা, তাই তো? তাই না? তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি দেখো অ্যাটিটিউড বা অল্টিটিউড বা অ্যাপ্লস কিন্তু এখানে হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিপারেশন। তো একটা স্পিচ যেটা কিনা কোনো রকম প্রিপারেশন ছাড়াই দেওয়া হয়েছে, তাকে আমরা কি বলবো, আমরা কিন্তু তাকে বলবো এক্সটেম্পোর, ঠিক আছে। এক্সটেম্পোর হচ্ছে অপ্রস্তুত অবস্থায় বক্তৃতা, ঠিক আছে, কোনো প্রিপারেশন ছাড়া বক্তৃতা দেওয়া, সেটাকে কিন্তু এক্সটেম্পোর বলে, ঠিক আছে। দেখো মেইডেন বা ডিবেটে, স্পেশালি ডিবেটে কিন্তু আমরা আগে থেকে টপিক গুলো জানি, তাই না? এগুলো কিন্তু হবে না, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্ট স্পেলিং দেখতে হবে বুলেটিনে, তাই তো? তো আমরা কি জানি, সেখানে বি ইউ এর সাথে কি থাকে, ডাবল এল থাকে আর ই থাকে, ঠিক আছে, আর একটা সিঙ্গেল টি, ডাবল টি বা ডাবল এন কিছু থাকে না। ফার্স্টে দেখো সিঙ্গেল এল আছে, ডাবল টি আছে, এটা ভুল। এখানেও সিঙ্গেল এল, সিঙ্গেল টি আছে, কোনো সমস্যা নেই, সিঙ্গেল টি তে কোনো সমস্যা নেই, কিন্তু সিঙ্গেল এল হবে না। ডাবল এল আছে, ঠিক আছে, ডাবল এল, সিঙ্গেল টি, ঠিক আছে, এটা দেখো ডাবল এল আছে আর সিঙ্গেল টিও আছে, কিন্তু একটা এও রয়েছে, তো এটা কিন্তু হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চুজ দ্য সিনোনিম ফর হ্যাজার্ডাস। তো হ্যাজার্ডাস মানে কি বিপজ্জনক, তাই তো? তো বিপজ্জনকের আমাদের কি চেয়েছে, সিনোনিম চেয়েছে, সম অর্থক শব্দ। প্রথমে আছে সেফ। তো সেফ তো হচ্ছে একদমই অপোজিট ওয়ার্ড, তাই না? রিস্কি আছে, সিকিওর ইজি আছে। দেখো সেফ, সিকিওর, ইজি এগুলো হচ্ছে অ্যান্টোনিম, তাই তো? অ্যান্টোনিম। তো আমাদের তো চেয়েছে এখানে কি, সিনোনিম চেয়েছে, তাহলে আমরা কিন্তু বলবো অপশন বি, রিস্কি, ঠিক আছে। কেন? কারণ কি, রিস্কি মানেও কিন্তু ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক, তাই না? চলো, নেক্সট কি বলেছে, কমপ্লিট দ্য প্রোভার্ব। ওকে, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ড্যাশ। তো দেখো, আমরা এটা বলে থাকি যে দৃঢ় ইচ্ছা থাকলে উপায় বের হবেই, তাই না? ইচ্ছা যদি থাকে তাহলে উপায় বের হবে। তো সেটা কি, ওয়্যার দেয়ার ইজ আ উইল, ইচ্ছা যেখানে থাকে, দেয়ার ইজ আ, অপশন বি, ওয়ে, ঠিক আছে। হোপ বা লাইফ বা উইশ কিন্তু হবে না। ফেমাস প্রভার্বটা কি, ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি, হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ স্ট্যাগ। তাই তো?
তো স্ট্যাগের আমরা ফেমিনাইন জেন্ডার দেখবো। তো দেখো প্রথমে আছে ডো, তারপর আছে হিন। ওকে, তো বেসিক্যালি ডো হিন দুটোই কিন্তু অ্যান্সার হয়। ঠিক আছে, অপশন এ এবং বি দুটোই কিন্তু কারেক্ট। ঠিক আছে, কারেক্ট। ওকে, দুটো অপশনই কিন্তু আমরা বলবো কারেক্ট। এখানে যে কোনো একটা আমি বলবো না, ডো হয় হিন্ডো হয়। এবার যখন এক্সামে থাকবে হয়তো দুটো অপশন একসাথে থাকবে না। ঠিক আছে, একটা থাকবে আর একটা থাকবে না। তো এটা লিখে রাখবে, দুটোই কিন্তু হয়। ঠিক আছে, অপশন এ বি বোথ, বোথ অপশন এ অ্যান্ড বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। Which suffix can be added to the word simple? ঠিক আছে, সিম্পল ওয়ার্ডটার সাথে কোন সাফিক্স আমরা অ্যাড করতে পারি, মানে সিম্পলের পরে ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখো ফার্স্টে কি আছে, সিম্পলনেস। ওকে, তারপরে কি আছে, সিম্পলিটি। সিম্পলিটি হয় না, সিম্পলিসিটি হয়। ঠিক আছে, সিম্পলিফাই হয়, PLIFY হয়। ঠিক আছে, সিম্পলিজম, সিম্পলিজমটা হয় না। ওকে, তো এখানে আমরা কি বলতে পারি, সিম্পলনেস। ঠিক আছে, সিম্পলিসিটিটা হতো যদি কিনা এরকম থাকতো, SIMPL। ঠিক আছে, বা আমরা সিম্পলিসিটি ছাড়াও সিম্পলিফাইটা করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু সিম্পল দেয়া আছে, তো এটা কিন্তু অপশন এ হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য পার্টস PQRS টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স। দেখো বলেছে, অন দ্য টেবিল ইজ কেপ্ট আ বুক উইচ হ্যাজ আ রেড কভার। হুম, আমরা বলতে পারি আ বুক উইচ হ্যাজ আ রেড কভার ইজ কেপ্ট অন দ্য টেবিল। তো বুক হচ্ছে আমাদের সাবজেক্ট, তাই না? এখানে আমাদের দিয়েছে বুকটার ব্যাপারে। তো বুক ইজ নাউন, দেন এখানে অ্যাডজেক্টিভ আছে, দ্যাট দ্য বুক হ্যাজ আ রেড কভার। ওকে, রেড কভার এনিওয়েজ, ইজ কেপ্ট, দেন আমরা কিন্তু অন দ্য টেবিল বলতে পারি। সো কি আসছে দেখো, RSQP। দেখো RSQP। ওকে, RSPQ দিয়েছে এখানে অপশনে, দেখি। RSPQ, PQ আমরা করতে পারবো না, অন দ্য টেবিল ইজ কেপ্ট হবে না। ঠিক আছে, RQSP। ওকে, দেখি। দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল উইচ হ্যাজ আ রেড কভার। হ্যাঁ, এটা আমরা করতে পারি। যদি RSQP থাকতো অপশনে তাহলে ওটা হতো। ঠিক আছে, তো RSQP যেহেতু নেই, অপশন এ কিন্তু আমরা বলতে পারি যে আ বুক is kept on the table which has a red cover. একটা বই রাখা আছে টেবিলের ওপরে যেটার কভার কিনা রেড কালারের। ওকে, সো দিস ওয়াজ ইট ফর টুডে। যারা যারা চ্যানেলে নতুন আছো এবং এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। কোনো কনফিউশন থাকলে বা কে নিজে থেকে কটা স্কোর করতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টসে জানাবে, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।